এভাবে ঘরে চাপ তৈরি করে খেয়ে দেখবেন, শওকত কাবাব অথবা বিসমিল্লাহ কাবাবের টেস্ট ঘরে বসেই পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য শেয়ার করব বিফ চাপ অথবা গরুর মাংসের চাপের রেসিপি। এর জন্য আমি 4 টুকরা গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটাকে ভালো করে থেতো করে নিচ্ছি পাটাপোতার সাহায্য। যতটা বেশি থেতলাবেন মাংসের ভিতরে তত বেশি মশলা যাবে। এর জন্য ভালো করে থেতলে নিতে হবে। আমি অল্প পরিমাণ মাংস দিয়ে করে দেখাচ্ছি। সামনে কোরবানি ঈদ আসছে, আপনারা চাইলে বেশি করে রাখতে পারেন। এর জন্য আপনাদের সাথে এই চাপটা শেয়ার করা হলো। দেখতে থাকুন আমি কিভাবে বিসমিল্লাহ কাবাব অথবা শওকত কাবাবের টেস্টের চাপ বানিয়ে দেখাই। এর জন্য সবগুলো মাংসকে ভালো করে থেতো করে নিলাম। এখন আমি একে একে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকুই দিবেন। 1 টেবিল চামচ লেবুর রস। আমার কাছে টক দই বা পেঁপে বাটা নেই, এগুলা থাকলেও দিয়ে দিতে পারেন। এগুলা দিলে 1 ঘন্টা ম্যারিনেট করলেই হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আমার কাছে যেহেতু টক দই নেই আর অথবা পেঁপে বাটা নেই, এর জন্য আমি সারা রাত ম্যারিনেট করে রেখে দিয়েছি। দিয়ে দিলাম তেল, আরও দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ধনিয়া গুঁড়া ও গোলমরিচের গুঁড়া একসাথে করে রেখেছিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। টক দই পেঁপে বাটা দিলে 1 ঘন্টা আধা ঘন্টা ম্যারিনেট করলেই হবে। আর যদি টক দই আর পেঁপে বাটা না দিয়ে থাকেন তাহলে সারা রাত ম্যারিনেট করে রাখবেন, তাহলে সেম শওকত কাবাব অথবা বিসমিল্লাহ কাবাবের টেস্ট পাবেন। ভালো করে ম্যারিনেট করে এখন আমি সারা রাতের জন্য চাপটাকে রেখে দিব সারা রাতের জন্য ডিপ ফ্রিজে। তারপরে ভাজার 1 ঘন্টা আগে আমি নামিয়ে নিলাম। এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন নেই, যে তেলটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওই তেলে এখন ভেজে নেব। চাপটা আমার বেশিক্ষণ ভাজারও প্রয়োজন নেই, টোটাল 5 মিনিট ভাজলেই হবে। এক পিঠ 1 মিনিট পর উল্টে এভাবে 2বার করে উল্টে দিলেই হবে। আমি ঢাকা দিয়ে ভাজবো 1 মিনিট পর এভাবে 2বার আমি উল্টে দিয়েছি। আমার টোটাল 5 মিনিট সময় লেগেছে চাপটা ভাজার জন্য। 1 মিনিট পর উল্টে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে চাপটা জুসিনেস থাকবে। আমি 4 টুকরা চাপ দেখালাম, আপনারা আরও বেশি করে নিতে পারেন। যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে, তখন কম বেশি সবার বাসায় গরুর মাংস থাকবে। আমার চাপটা 1 পিঠ হয়ে এসেছে, তাই আমি আবার উল্টে দিয়েছি। এভাবে 2বার করে উল্টে দেওয়ার পরে আমার চাপ রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার পুরান ঢাকার বিসমিল্লাহ কাবাব অথবা মিরপুরের শওকত কাবাবের টেস্টের চাপ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। দেখুন আমার চাপটা কি জুসি ও দেখতে কি